আর এদিকে লালগোলার পর এবার দুর্গাপুরের বিধাননগর বিএলও হিসেবে অস্থায়ী কর্মী নিয়োগের অভিযোগ। নির্বাচন কমিশনের নির্দেশকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়েই নিয়োগ করা হয়েছে 500 শিক্ষকদের। গতকালই সোশ্যাল মিডিয়ায় সরব হন বিরোধী দলনেতা। এই অভিযোগকে সামনে রেখে একাধিক বুথে অস্থায়ী কর্মী নিয়োগের অভিযোগ, এমনকি অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুর্গাপুরে বিধাননগরে সেখানে অস্থায়ী কর্মীদের বিএলও হিসেবে নিয়োগ করা হয়, নিয়ম না মেনে নিয়োগের অভিযোগ। অঙ্গনবাড়ি ও আইসিডিএস কর্মীদের নিয়োগের অভিযোগ। অঙ্গনারী কর্মীরা তারা কি বলছেন শুনুন। আচ্ছা, আপনারা ডিএ পান? ডিএ পান না তো আপনারা তো বিএলও যে কাজগুলো সে কাজগুলো তো আপনারা করছেন, এটা কি আপনার কাছে কোনো কাগজপত্র এসছে? হ্যাঁ। কি বলেছে আপনাকে, কিসের জন্য? এখনো কাজটা তো শুরু হয়নি। হ্যাঁ, তো এবার কাজটা নতুন নাম তোলা, নতুন বাদ দেওয়া, এই সবগুলো কাজটা হবে। আচ্ছা, এখনো ওই কাজ সম্বন্ধে এখনো ট্রেনিংটা হয়নি। আচ্ছা, ট্রেনিং কবে হবে কিছু বলেছে? না না, ঠিক আছে। তো আপনারা এখন থেকে কাজ শুরু করে দিয়েছেন? না না না, কাজ শুরু করতে বলেননি। আচ্ছা, আপনার লিস্টে নাম আছে? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং অভিযোগ একেবারে স্পষ্ট। অঙ্গনবাড়ি কেন্দ্রের যারা কর্মীরা তারা কি বলছেন তাও আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বরা, বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা কি বলছেন শুনুন। এটা পরিষ্কার নির্দেশিকা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে গ্যাজেট প্রকাশ করেছে সেখানে পরিষ্কার করে বলেছেন এই ধরনের কাউকে এই কাজে সরাসরি যুক্ত করা যাবে না। কিন্তু এখানকার এসডিও এবং ডিএমরা এই বিষয়ে কর্ণপাত করেন না। এরা রাজ্য সরকারের তোষামোদি করেন এবং সরাসরি তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব অল পার্টি মিটিংয়ে গিয়ে যেটা বলেন সেটাই এখানে আইনে পরিণত হয়। এখানে আইনের শাসক নেই, এখানে শাসকের আইন চলে। আমরা কমপ্লেন লজ করেছি ইসিআই এর কাছে যে অবিলম্বে এই প্রথা থেকে বিরত থাকতে হবে। এই অভিযোগ আসছে যে সেখানে টেম্পোরারি যারা কর্মচারী আছেন তাদের নির্বাচনের কাজে যুক্ত করা, যেটা সম্পূর্ণ অবৈধ। কোনোভাবে কোনো টেম্পোরারি কর্মীকে নির্বাচনের কাজে যুক্ত করা যাবে না, এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। যদি তার ব্যতি রেখে কিছু করতে হয় তাহলে সেটা নির্বাচন কমিশনকে জানিয়ে পারমিশন নিতে হবে, এবং এরকম কোনো পারমিশন এখনো পর্যন্ত ডিএম লেভেলে আসেনি বলে আমরা পরিষ্কারভাবে এটা জানি। যাই অভিযোগ করুক, অভিযোগ ভিত্তিহীন, আমাদের নলেজে নেই। কারণ বিএলও যারা তৈরি করছেন নির্বাচনী আধিকারিক দিল্লি এবং রাজ্য এবং জেলা, তারা সমস্ত ভেবেচিন্তে করছেন। তারা যে গাইডলাইন আছে নির্বাচনী কমিশন সেই গাইডলাইন ফলো করে চলছেন। যেটা ওনারা বলছেন, বিজেপির যারা বলছেন তারা সম্পূর্ণ মিথ্যা, সেটা ভিত্তিহীন। অর্থাৎ তৃণমূলের তরফ থেকে স্পষ্টত বলা হচ্ছে যে অভিযোগ সামনে উঠে আসছে তা সম্পূর্ণ মিথ্যে এবং সম্পূর্ণ ভিত্তিহীন। কিন্তু সত্যি কি তাই? লাল গোলার পর যেভাবে দুর্গাপুরে বিধাননগরে সেখানেও বিএলও হিসেবে অস্থায়ী কর্মী নিয়োগের অভিযোগ সামনে আসছে, এদিকে অঙ্গনবাড়ি কেন্দ্রের কর্মীরা তারাও কার্যত স্পষ্ট করছেন। যদিও আমরা পঞ্চায়েত মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছিলাম, কিন্তু তিনি এই বিষয়ে কোনো কথা বলতে চান না বলেই স্পষ্টত জানিয়ে দিয়েছেন। অর্থাৎ কোনো না কোনো জায়গা থেকে তিনি গোটা বিষয়টা এড়িয়ে গিয়েছেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে বিস্ফোরক অভিযোগ সোশ্যাল মিডিয়ায় করেছেন, একাধিক বুথে অস্থায়ী কর্মী নিয়োগের অভিযোগ বিরোধী দলনেতার। দুর্গাপুরের বিধাননগরের অস্থায়ী কর্মীদের বিএলও হিসেবে নিয়োগ করা হয়, নিয়ম না মেনে নিয়োগের অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। অঙ্গনবাড়ি ও আইসিডিএস এর কর্মীদের নিয়োগের অভিযোগ। 14টি বুথের মধ্যে 4টি বুথে অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়। নির্বাচন কমিশন অভিযোগ দায়েরও করা হয়েছে বিজেপির পক্ষ থেকে এবং বিএলও নিয়োগে কোনো হাত নেই তৃণমূলের। অভিযোগ উড়িয়ে সাফাই শাসক দলের নেতার। অন্যদিকে একই অভিযোগের সুর কিন্তু শোনা গিয়েছিল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের কথা। তো শোনাই আপনাদের। গত নির্বাচনে আমরা দেখেছিলাম আইপ্যাকের বহু কর্মীকে ওয়েবেলের অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করা হয়েছিল, এবং এখন একটা চক্র চলছে। রাজ্য সরকারের টাকা অর্থাৎ ট্যাক্সের টাকা দেওয়া হচ্ছে ওয়েবেলকে, ওয়েবেল সেই টাকা দিচ্ছে হচ্ছে আইপ্যাকের কর্মীদেরকে, যাদেরকে তারা ওয়েবেলের কর্মী হিসেবে নিয়োগ করেছে। আর এই ওয়েবেলটা দেখার কাজ পুরোটা করতেন হচ্ছে রাজীব কুমার। পুরো এই চক্র চলছে আইপ্যাকের কর্মীদেরকে বকলমে রাজ্য সরকারের অর্থাৎ জনগণের ট্যাক্সের টাকা পাইয়ে দেয়া এবং সেই কর্মীদেরকে ভোট গণনায় বিভিন্নভাবে ব্যবহার করা। 21-এ সেটা হয়েছিল, এবার যেন না হয় সেজন্য নির্বাচন কমিশনের সাথে গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন দিল্লিতে গিয়ে আমরা জ্ঞানেশ কুমার সহ অন্যান্য নির্বাচন কমিশনের যারা আছেন তাদের সবাইকে আমরা জানিয়েছি এবং তাদেরকে বলেছি যে পশ্চিমবঙ্গের ভোট
নিরপেক্ষভাবে হওয়া প্রয়োজন এবং এই নিরপেক্ষতা বজায় রাখার জন্য যা যা করা উচিত, আমি আবার বলছি যা যা করা উচিত, প্রয়োজনে যদি কলকাতার সিপি এবং আমাদের ডিজিকে জেলের ভেতরে ঢোকাতে হয় তাই ঢোকাতে হবে। সুন্দরবন কোটটা থানা পুলিশ এক বাংলাদেশিকে গ্রেপ্তার করে। অভিযুক্তের নাম সিরাজুল শেখ। বাড়ি বাংলাদেশ আপনার? খুলনা। কত বছর হচ্ছে ভারতে ঢুকেছে? 3 বছর। শেখ শাহজাহানের ইট ভাটা সেখানে আসে, এই ইট ভাটা সেখানে দীর্ঘদিন ধরে কাজ করতে বলে দাবি করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। বাংলাদেশিরা কাজ করে, এই ভাটায় কি মানে কাজকর্ম করতে আসে? কমিশনার অধীনস্থ বিএসএফ করছে, এটা কি বিএসএফ কি দায়িত্ব? শাসক দলের নেতাদের সহযোগিতায় পশ্চিমবঙ্গের অলিতে গলিতে চারিদিকে ছেয়ে গেছে বাংলাদেশি